তো আমরা এখন বেরোচ্ছি নিকে আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এমনি বেরোতে পারছি না আবার সাজা। আসো তো আমরা এখানে একটু এলাম, ব্রেকফাস্ট হয়নি, একটু ব্রেকফাস্ট করে নেব কারণ আর হাতে সময় বেশিও নেই। ওখানে গেলে পরেই রান্না বান্না করতে হবে, তো বেশি দেরি করলেই বেশি হয়ে যাবে। তো এখানে ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি। কেমন লাগছে বলো শ্রাবণী? ভীষণ এক্সাইটেড লাগছে। তো ফার্স্ট স্টার্টিং শুরু হলো, এবার পিকনিক স্পটে যাব। ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করছি, দেন ওখানে গিয়ে লাঞ্চ। একদম একদম। ব্রেড, চা, রয়্যাল হোটেল। তো এই হোটেলে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম কারণ হাতে এতই সময় কম, গোছাতে গোছাতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর ছেলে নিয়ে না, বাচ্চা নিয়ে হয় না, তবু মানে যতটুকু সম্ভব করেছি। আর এখন প্রচুর টেনশনে আছি আমরা, এখন কি গিয়ে আমাদের রান্না চাপাতে হবে, কোনো রকম মাংসটা চাপিয়ে দিয়ে তারপর ভাতটা করতে হবে। হ্যাঁ, এবার আমরা মানে ভেবেছি, মানে এই আমাদের প্ল্যান হলো যদি রান্নাটা অর্ধেকের মধ্যে, কারণ ওখানে 5টা অবধি থাকার ইয়ে আছে যেখানে আমরা বুক করেছি, তো সেটা যদি না হয়, করে উঠতে না পারি, তো ওই আধা সেদ্ধ মাংস নিয়ে ফিরবো, ফিরে কোনো হোটেলে খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাড়ি গিয়ে আবার রান্না করবো। কি বলো? সব হয়ে যাবে, যখন এক্সাইটেড তো হয়ে যাবে বলো? হ্যাঁ, গিয়ে তুমি চটপট করে দেবে, ই করে কেটে টেটে দেবে, আমি বসিয়ে দেবো। কটা বাজে? 1টা বাজতে 3 মিনিট বাকি, আর আমরা এখনো ব্রেকফাস্ট করছি এখানেই। এটাই দেখান আমরা সবকিছু গুছিয়ে টাইমলি সবকিছু করতে পারছি কিনা ব্লগে। দেখি সেটা। এনজয়মেন্টটাও দেখাবো, হ্যাঁ, এনজয় করছি, একদম তো সবকিছু শেয়ার করবো। একদম যতটুকু পারবো, যা পারবো। আমি মনে হয় না এরপরে যখন ওখানে যাব, ওখানে গিয়ে কতটুকু কি পারবো জানি না, কারণ আমি প্রচুর ব্যস্ত হয়ে যাব রান্না বান্নায়। ও সবটা সামনে বাচ্চার সামনে করেছে। আমরা 3 জন ভেবেছিলাম, তারপর ভাবলাম না, এই যে আমার ফ্রেন্ড শ্রাবণীকে ডেকে নিই। তো শ্রাবণী এসছে, তো দেখি কত কি হয় না হয়। হয়ে যাবে। তো এই যে আমরা এখন নেমে গেলাম, এটা হচ্ছে পিকনিক স্পট। এই যে সবাই এসেছে, এখানে গাড়ি রেখেছে, ওখানে টিকিট কাউন্টার কেটে তারপর মনে হয় এই ভেতরে শুনছি এখানে গান বাজছে, এই ভেতরটায় মনে হয় যেতে হবে। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমার হাজবেন্ড আসছে টিকিট কেটে। আমার ছেলে হয়েছে একটা, ইস কি একটা অবস্থা। তো এই যে আমরা ভেতরে ঢুকছি, গাড়িটা মনে হয় আবার নিয়ে আসতে হবে, দেখা যাবে। জিনিসপত্রগুলো আছে, ওগুলো আমাদের নামিয়ে নিতে হবে, তো গাড়িটা নিয়েই যাচ্ছি। নামো গোটু নামো। তো এখন জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি। এইটা নিয়ে চলো তো শ্রাবণী। জাদু আনতে গেছে তো। সো পিকনিক স্পটে আমরা চলে এসেছি, রান্নার আয়োজন করা হচ্ছে। লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, তো তবুও আমরা রান্নার অ্যারেঞ্জমেন্ট করছি। এখানে দাদা অ্যারেঞ্জমেন্ট করছে। আজকে চারিদিকে সবাই পিকনিক করছে, আমরা ওখানে বাড়িতে বসে থাকবো, তাই আমাদের হঠাৎই প্ল্যান হয়ে গেল একটা পিকনিক করার। একটা চলছে, গ্রাউন্ডটা অনেকটাই বড়, সবাই যে যার মতো পিকনিক করছে। এখানে বাচ্চাদের একটা দোলনা পার্ক মতো আছে, যাতে বাচ্চারা এখানে খেলাধুলো করতে পারে। সুন্দর লাগছে দেখতে। হাই তমালি, এই তমালি, এদিকে এদিকে, এখানে একটু করে দে। তো ওখানে তমালির বেবি ও উঠেছে খেলনাতে, বাচ্চা ছোট, ভীষণ সুইট একটা। তুমি ছাড়ছো না কেন? ছেড়ে দিতে হবে তো। ও বুঝতে পারিনি ফার্স্টে। চলো নেক্সট নেক্সট। আবার কি? কি সুন্দর লাগছে, বাচ্চারা নিজেদের মতো করে খেলা করছে, দেন যেখানে রান্না হবে সেখানে রান্না হচ্ছে। পিকনিক স্পটটা খুবই ভালো। হ্যাঁ বলো। দেন আমরা আবার
চলে যাচ্ছি না কতটা কি হয়েছে অ্যারেঞ্জমেন্ট সেটা দেখার জন্য। তুমি কেমন এনজয় করছো গুড্ডু? বলে দাও ভালো। কাটা চলছে, এরপরে আলু কাটা হবে, চালটা ভিজিয়ে রাখা হয়েছে, দাদা একাই সব করছে নিজের হাতে। প্রায় মোটামুটি সব কাটাকুটি হয়ে গেছে, বাচ্চাকে সামলে উঠে এখানে ওকে খেলতে বসিয়ে দিয়েছে, ও বালি ফালি নিয়ে খেলছে। এই যে টমেটো কাটা আমারও তো এইসব করা অভ্যেস নেই। ভেতরে আছে দেখো, ওইটার মধ্যে ওই সেই আছে, ওই যে তিলের খাজা। ওটা ইয়ে করে নিয়ে ওটার মধ্যে গুড্ডু ডালটা ধুই। তো আমাদের খাজা বের করা হচ্ছে এখন, খাজা খাজা খাবো আমরা। রান্নার তেলে খারাপ হয়ে গেছে, পুরো সংসার নিয়ে এসেছে তমালি। বাচ্চা যখন আছে ওর খাবার দাবারও আগে খাবার দেওয়া দরকার, অলরেডি লেট হয়ে গেছে, তো যতটা পেরেছে ও করেছে, ওর খাবার আগে রেডি করছে। আর ও এখানে ধুলো ময়লা নোংরা নিয়ে পরিষ্কার করতেই হবে, দরকার নেই করুক। করো করো, কি করছো করো তুমি। এটা একটা ভালো সিস্টেম, বাইরে বাচ্চা নিয়ে বেরোলে একদম পুরো। ওটাই আমরা নিয়ে আসছিলাম, কিন্তু দেখলাম ওটাতে কারণ ভাত করতে হবে, মাংস করতে হবে, ডাল করতে হবে, তিনোটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা এই গ্যাসটাকে আবার করলাম, অর্ডার করলাম। তো এটার মধ্যে আমার ছেলের ডালটা বসিয়ে দেবো, তারপরে ভাতটা করবো, আর ওটাতে তো মাংস হচ্ছেই, তো হয়ে যাবে। ক্যারি করার জন্য সুবিধা। দারুণ দারুণ, ওটা কিন্তু আমি নিয়ে ক্যারি করি, কারণ ছেলের যখনই কোনো অসুবিধা হয় আমি ওটাতেই রান্না করে ওকে খাওয়াই, কোনো অসুবিধা হয় না, বরং আরো সুবিধা হয়। সবাই যে যার মতো করে পিকনিকে এনজয় করছে, তো আমরাও আমাদের মতো করে এনজয় করছি, ভালো এনজয়মেন্ট হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের কম মানুষ হলেও আমাদের এনজয় ভালোই হচ্ছে। বাড়িতে ম্যারিনেট করে সব মানে রেডি করে জিরে সবকিছু বাটা, লঙ্কা আছে, লঙ্কা সব আছে। গৃহকর্মে নিপুণা হচ্ছে তমালি, তো যেখানে যাবে সবকিছু গুছিয়ে নিয়ে যাবে, ওর মতো সংসারী মেয়ে আমি তো কম দেখে। অথচ এক সময় সবাই ভাবতো আমি সংসার করতেই পারবো না। তুমি একদম বাজিমাত করে দিচ্ছ। ধুয়ে দিয়ে আমি আছি হয়ে যাবে। শুকনো লঙ্কা ফোড়নে যাচ্ছে, আর লবঙ্গ আর দিচ্ছে তমালি। সব কিছু এনেছি। সংসার ছেলেকে নিয়ে বাইরে যাই তো আমি জানি যে কি আমার লাগবে না লাগবে। পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ কাটা ফ্রাই করা হচ্ছে, তো কিন্তু একদম মাখা মাখা হবে, একদম একদম 2:30 বাজে। হয়ে যাবে। ও একা হাতে সবকিছুই করে, এরকম কম মেয়েই করে, বাট ও যে করে সবকিছু সংসার সামলে, বাচ্চা সামলে। কিন্তু বহুদিন হয়ে গেল মাংস রান্না করি না। তাহলে আজকে তো দারুণ রান্নাই হবে, দাদা যখন রান্না করবে হবে, ওর মতো করে রান্নার ব্যবস্থা করে নিচ্ছে। দেখো আমাদের তাজপুরে যাওয়ার কথা ছিল, তো সেই জন্য ছেলের এই সমুদ্রের জিনিসগুলো আমি নিয়েছিলাম, তো শরীরটা খুব খারাপ করেছে, তারপর জন্য আমি আর তাজপুর গেলাম না, কারণ ওখানে সমুদ্র আরো বেশি হাওয়া হবে। জায়গাটা বুকিং করে খেতে এলাম, কোনো না কোনো জায়গায় হয়ে যায়। হ্যাঁ দেখিনি এবার হাতা খুঁটি ধরেছে। একটু লঙ্কার উপর কাশ্মীরি লাল মরিচ দিতে হবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ দাও দিয়ে দাও। 1.5 কেজি মাংস অতটুকু দিলে হয়। হলুদটা তো ঠিকই আছে। হ্যাঁ দুজনে রান্না করছে, রান্নার টেস্টই তো আলাদা হবে। এটা কি কাশ্মীরি লঙ্কা? কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছো? কি বলে তোমার কুচনো ডাল বসে গেছে, এটা দিয়ে কভার করে নেওয়া হচ্ছে, এটা না লাগে, সুন্দর একটা সিস্টেম। ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। গুড্ডু কেমন লাগছে সমুদ্র? নদীর হাতে লাগবে, রেখে দেবো এখন। একটা ফাঁকা এই জায়গা অসুবিধা হবে। তো ওনার কাছে দেশলাই ছিল না, উনি অনেক জায়গায় খুঁজলেন, পরে আমার কাছে এসেছেন, এসে আমাকে বলছে দেশলাইয়ের কথা, তা আমি এটা দেখিয়েছি, উনি বলছেন এটা দিয়ে জ্বলবে, তো দিয়ে দিলাম কিভাবে করতে হবে। কেউ জিজ্ঞেস কেন এসে বলছে দারুণ জিনিস। এটাতেই আমাদের ভাত হচ্ছে, এটাতে বাচ্চারও হলো, আমাদের ভাত হচ্ছে, কারণ অলরেডি লেট হয়ে গেছে। তো ওটাতে মাংস শেষের দিকে মাংস, ওটাতে ছোটা প্যাকেট বড়া ধামাকা হয় না, ওরকম একটা ব্যাপার। ছোট জিনিসেরই কামাল, বড়দেরও হয়ে যাচ্ছে, তো কত সুবিধা একটা জিনিস। মাংসটা আরেকটু ভালো হতো, এগুলো তো অভ্যেস করার ওয়ে নেই তো। তাতে অনেকটাই ভালো হয়েছে, তাতে অনেকটাই ভালো হয়েছে। নিচে হালকা হালকা লেগে যাচ্ছে, তো ওটা হ্যাঁ, হালকা ওটা তেতো ওই- ভাব লাগছে। লঙ্কাটা দেবো তো? হ্যাঁ বোঝা যাচ্ছে ওটা অভ্যেস নেই তো এগুলো তো রান্না করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগুনটার মাপটা বুঝতে পারছি না, ওইটাই। একটু জল দিয়ে ফোটানো, মাংস সেদ্ধও হয়ে গেছে। হ্যাঁ সেটা তো ভালো হয়ে গেছে। দেরি করে আসছি তবুও আমাদের
তাড়াতাড়ি হয়েছে, শুধু তো ভাতটা হলেই হয়ে যায়। আমরাই ফার্স্ট হয়ে গেলাম, আমরাই টেনশন করছিলাম হবে কি হবে না। হ্যাঁ লঙ্কা কি মাংসতে দেবে? হ্যাঁ মাংসতে দেবো। হ্যান্ড ওয়াশ আনছো তো? নাহলে আমার হাত না জ্বলবে না কিন্তু। এনেছে তো এনেছে। এখানে লঙ্কা কাটা চলছে, মাংসতে দেওয়া হবে। হ্যাঁ দিলাম, এই যে লঙ্কা যাচ্ছে। চাল দিচ্ছে নর্মালি এখন। দেখো আবারই আসছে। হ্যাঁ আর এ তো এক মনে খেলে যাই হোক বসেছে এখন শান্ত হয়ে, এটাই অনেক। একবার বালু দিয়ে একবার খোল। যাই হোক বসেছে তো না, বেশি এ হয়ে যাচ্ছে, 5টাই ঠিক আছে। আস্তে আস্তেও খাচ্ছে তো, কোচ গাছের পালা চলছে। আমরা এখন খেতে